প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে শুটিং অ্যান এলিফ্যান্টের পার্ট 2 এর ভিডিও তৈরি করছি। চলো শুরু করা যাক। প্রথম দিনে আমরা অর্থাৎ ফার্স্ট পার্টে আমরা যতটুকু করেছি সেটা হলো এই যে এই পর্যন্ত প্রথম দিনে আমরা আহ, এই লেকচারটি তৈরি করেছিলাম ফার্স্ট পার্টে। তো আজকে তার সেকেন্ড পার্ট শুরু করছি এখান থেকে। তো চলো শুরু করি। আই হ্যাড হল্টেড অন দ্য রোড। আমাকে রোডের উপরে, রাস্তার উপরে থামানো হলো। অ্যাজ সুন অ্যাজ আই স দ্য এলিফ্যান্ট আই নিউ উইথ পারফেক্ট সার্টেইনটি দ্যাট আই অট নট টু শুট হিম। আমাকে রোডের উপরে থামানো হলো, আমাকে যখন অ্যাজ সুন অ্যাজ আই স দ্য এলিফ্যান্ট, যখন আমি এলিফ্যান্টটি দেখলাম, আমি খুব নিশ্চিতভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আই অট নট টু শুট হেম, আমার তাকে শ্যুট করা উচিত হবে না। আচ্ছা, একটু বলি, আই শুড নট টু শুট হিম এটা যদি হতো তাহলে হতো যে আমার তাকে শ্যুট করা উচিত হবে না, বাট আই অট নট যখন বলা হচ্ছে তার মানে উচিতের চেয়েও বেশি কিছু। অর্থাৎ খালি যে উচিত হবে না এটা না, এটা করলে বরং অপরাধী হবে এরকম কিছু। ইট ইজ এ সিরিয়াস ম্যাটার টু শুট এ ওয়ার্কিং এলিফ্যান্ট। আচ্ছা, তিনি বলছেন যে জর্জ অরওয়েল বলছেন যে এটা একটি খুবই মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়াবে একটা, মানে এরকম ওয়ার্কিং বা এরকম শক্তিশালী বা এরকম দুরন্ত একটা এলিফ্যান্টকে গুলি করা। ইট ইজ কম্পারেবল টু ডিস্ট্রয়িং এ হিউজ অ্যান্ড কস্টলি পিস অফ মেশিনারি। এইটাকে তুলনা করা যেতে পারে একটি অনেক দামি এবং অনেক বড় একটি মেশিনারিজকে ধ্বংস করার সাথে। অ্যান্ড অবভিয়াসলি ওয়ান অট নট টু ডু ইট ইফ ইট ক্যান পসিবলি বি অ্যাভয়েডেড। এবং নিশ্চিতভাবে এটা কারো করার উচিত না, যদি এটা সম্ভব হয় অ্যাভয়েড করার তাহলে অ্যাভয়েড করাই ভালো। অ্যান্ড অ্যাট দ্যাট ডিস্টেন্স, এবং ওই ডিস্টেন্সে পিসফুলি ইটিং দ্য এলিফ্যান্ট লুকড নো মোর ডেঞ্জারাস দেন এ কাউ। আচ্ছা, এবং ওই মুহূর্তে এবং ওই দূরত্বে ওই ইট মানে এলিফ্যান্টটা পিসফুলি ইটিং করছিল, অর্থাৎ খুবই শান্তভাবে খাচ্ছিল। দ্য এলিফ্যান্ট লুকড নো মোর ডেঞ্জারাস দেন এ কাউ, এবং এইটা একটা মানে গরুর চেয়ে খুব বেশি যে ডেঞ্জারাস মনে হচ্ছিল তা না, অর্থাৎ একটা গরুর মতো আরামে ছিল এবং খাচ্ছিল আর কি। আই থট দেন, আমি তখন চিন্তা করলাম, অ্যান্ড আই থিঙ্ক নাও, এবং এখন আমি চিন্তা করি, দ্যাট হিজ অ্যাটাক অফ মাস্ট ওয়াজ অলরেডি পাসিং অফ। আচ্ছা, আমি তখনও ভেবেছিলাম এবং এখনও ভাবি যে ওই মুহূর্তে তার যে মাস্টের যে অবস্থাটা সেটা মানে প্রশমিত হয়েছিল। তো ফার্স্ট পার্টে বলেছি মাস্ট কি, সেকেন্ড পার্টে বললাম না। তোমাদের যদি মানে এই সেকেন্ড পার্ট দেখতে গিয়ে যদি মাস্টের মিনিংটা না জানো তাহলে তোমরা প্লিজ দয়া করে একটু ফার্স্ট পার্টটা দেখো, তাহলেই এই মাস্ট মানে কি এটা বুঝতে পারবা। In which case he would merely wander harmlessly about until the Mahut came back and caught him. আচ্ছা, যে অবস্থায় অর্থাৎ এই অবস্থায় ইট উড মেয়ারলি ওয়ান্ডার হার্মলেসলি, এটা ঘুরে ফিরে খাচ্ছিল খুবই ক্ষতিকর অবস্থা ছাড়াই, মানে নিরাপদভাবেই। এবং অ্যাবাউট আনটিল দ্য মাহুদ কেম ব্যাক অ্যান্ড কট হিম, এবং যখন মাহুদ মাহুদ যতক্ষণ না আসে এবং তাকে না ধরে ততক্ষণ আমার মনে হচ্ছিল যে তাকে না না মারাই উচিত হবে। মোরিভার অধিকন্তু, আই ডিড নট ইন দ্য লিস্ট ওয়ান্ট টু শুট হিম। অধিকন্তু আমি তাকে এতটুকুনও চিন্তা করছিলাম না তাকে শুট করার ব্যাপারে। অর্থাৎ অরওয়েল বলছে যে সে কোনো মতেই চাচ্ছে না বা তার মন এতটুকুনও সায় দিচ্ছে না যে হাতিটাকে সে মেরে ফেলুক। আই ডিসাইডেড দ্যাট আই উড ওয়াচ হিম ফর এ লিটল হোয়াইল টু মেক শিওর দ্যাট হি ডিড নট টার্ন স্যাভেজ এগেইন অ্যান্ড দেন গো হোম। আমি সিদ্ধান্ত করলাম যে আমি একটু পরখ করতে চাই, একটু সময় ওয়েট করে দেখতে চাই যে এইটা আর কোনো মানে হার্মফুল কিছু করে কিনা, স্যাভেজ মানে বন্য হয়ে যায় কিনা আর একবার। এবং যদি সেটা না যায়, দেন গো হোম, তারপরে আমি চলে যাব, আমি বাসায় চলে যাব। এরপরে তিনি বলছেন, বাট অ্যাট দ্যাট মোমেন্ট, কিন্তু ওই মুহূর্তে আই গ্ল্যান্সড রাউন্ড অ্যাট দ্য ক্রাউড দ্যাট হ্যাড ফলোড মি। এবং আমি যখন এরকম চিন্তা করছিলাম যে হাতিটাকে মারবো না বা হাতিটাকে মারা ঠিক হবে না, ঠিক ওই মুহূর্তেই আই গ্ল্যান্সড রাউন্ড, আমি চারদিকে তাকাইলাম, অ্যাট দ্য ক্রাউড দ্যাট ফলোড মি,
ওই জনতার দিকে যারা আমাকে ফলো করছিল। ইট ওয়াজ অ্যান ইমেন্স ক্রাউড, এটা অনেক বৃহৎ সংখ্যক একটা জনতা ছিল, 2000 অ্যাট দ্য লিস্ট, এবং এটা কমপক্ষে 2000 ছিল, অ্যান্ড গ্রোয়িং এভরি মিনিট, এবং প্রতি মিনিটেই এই সংখ্যাটা বাড়ছিল। ইট ব্লকড দ্য রোড ফর এ লং ডিস্টেন্স অন আইদার সাইড, এইটা দুই ধারের মানে রাস্তার দুই ধারটাই অনেক দূর পর্যন্ত ব্লক করে ফেলেছিল, আটকে দিয়েছিল। আই লুকড অ্যাট দ্য সি অফ ইয়েলো ফেসেস অ্যাবভ দ্য গ্যারিশ ক্লোথ ফেসেস, অল হ্যাপি অ্যান্ড এক্সাইটেড ওভার দিস বিট অফ ফান, অল সার্টেইন দ্যাট দ্য এলিফেন্ট ওয়াজ গোয়িং টু বি শুট। আচ্ছা, এখানে বললো যে আই লুকড অ্যাট দ্য সি অফ ইয়েলো ফেসেস, আমি ইয়েলো ফেসের এই সাগরের দিকে তাকাইলাম, অর্থাৎ জনতার যে সাগর, জনতার যে ঢল, সেদিকে তাকাইলাম। অ্যাবাভ দ্য গ্যারিশ ক্লোথ ফেসেস অল হ্যাপি, এবং তিনি বলছেন এই যে লোকেরা যারা এসেছে ইয়েলো ফেস, তারা সবাই হ্যাপি ছিল, অ্যান্ড এক্সাইটেড ওভার দিস বিট অফ ফান, এবং এই মজাটা নিতে তারা অনেক এক্সাইটেড ছিল, অর্থাৎ হাতিটাকে যে শ্যুট করতে যাচ্ছি আমি, এইটা তারা খুব এক্সাইটেড ছিল এই বিষয়টাতে। অ্যান্ড অল সার্টেন, এবং সবাই নিশ্চিত ছিল যে দ্য এলিফেন্ট ওয়াজ গোয়িং টু বি শ্যুট, এলিফেন্টটাকে শ্যুট করা হচ্ছে, এই ব্যাপারে তারা নিশ্চিত ছিল। দে ওয়ার ওয়াচিং মি অ্যাজ দে উড ক্যাচ এ কনজিউরার অ্যাবাউট দ্য পারফর্ম এ ট্রিক। আচ্ছা, তারা আমাকে ওয়াচ করছিল, তারা আমাকে দেখছিল এমনভাবে যেন একজন জাদুকর সে তার বিভিন্ন জাদুর বিষয়গুলোকে পারফর্ম করছিল। দে ডিড নট লাইক মি, তারা আমাকে পছন্দ করে না, এটা আমি জানি বা এটা নিশ্চিত। বাট উইথ দ্য ম্যাজিক্যাল রাইফেল ইন মাই হ্যান্ড, এবং কিন্তু আমার হাতের ওই রাইফেলটার, ম্যাজিক্যাল রাইফেলটার, জাদুকরি রাইফেলটার কারণে আই ওয়াজ মোমেন্টারিলি ওয়ার্থ ওয়াচিং, আমি ওই সময়টাতে সাময়িকভাবে ওয়াচিংয়ের যোগ্য ছিলাম, অর্থাৎ আমি ছিলাম ওখানকার প্রোটাগনিস্ট। যেহেতু আমার হাতে রাইফেল আছে, সামনে একটা স্যাভেজ এলিফ্যান্ট, তো আমি যেহেতু তাকে মারতে যাচ্ছি, ওই সময়টাতে তারা আমাকে অনেক মানে আমাকে দেখার জন্য আগ্রহী ছিল। অ্যান্ড সাডেনলি আই রিয়েলাইজড দ্যাট আই শুড হ্যাভ টু শুট দ্য এলিফ্যান্ট আফটার অল, এবং হঠাৎ করেই আমি অনুভব করলাম যে, আমি উপলব্ধি করলাম যে আমার এই হাতিটাকে শ্যুট করা উচিত হবে। দ্য পিপুল এক্সপেক্টেড ইট অফ মি, জনগণ এইটা আমার কাছে আশা করে, অ্যান্ড আই হ্যাড গট টু ডু ইট, এবং আমাকে এটা করতেই হয়েছিল। আই কুড ফিল দেয়ার 2000 উইলস প্রেসিং মি ফরওয়ার্ড ইরিসিস্টিবলি। আচ্ছা, আমি অনুভব করছিলাম যে এই যে 2000 লোকের যে ইচ্ছাটা, অর্থাৎ হাতিটাকে আমি মারি, এটা যে তারা চাচ্ছিল, এটা আমাকে প্রেশারাইজ করছিল, আমাকে প্রেশার দিচ্ছিল সামনের দিকে, এবং এটা কন্টিনিউয়াসলি দিচ্ছিলই, অর্থাৎ আমি প্রেশার অনুভব করছিলাম যে জনগণ আমার দিকে তাকিয়ে আছে, আমাকে, আমি মারতে না চাইলেও এটা আমাকে করতে হবে, এটা আমি প্রেশার ফিল করছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট, এবং এটা ছিল ওই মুহূর্তে, অ্যান্ড অ্যাজ আই স্টুড দেয়ার উইথ দ্য রাইফেল ইন মাই হ্যান্ড, যেহেতু আমি সেখানে ছিলাম রাইফেল হাতে, দ্যাট আই ফার্স্ট গ্র্যাস্পড দ্য হলোনেস, যে সর্বপ্রথম আমি শূন্যতা অনুভব করলাম। দ্য ফিউটিলিটি অফ দ্য হোয়াইট ম্যানস ডোমিনিয়ন ইন দ্য ইস্ট, এবং সাদা মানুষদের বা এই যে ইংল্যান্ডের বা ব্রিটিশ সাদা মানুষদের যে ফিউটিলিটি, শূন্যতা, বা মানে এই এলাকায় যে অযোগ্যতা, সেটা আমি অনুভব করলাম। হিয়ার ওয়াজ আই, এখানে আমি ছিলাম, দ্য হোয়াইট ম্যান উইথ হিজ গান, সাদা মানুষটি যেটা হাতে গান নিয়েছিল, অস্ত্র নিয়েছিল, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য আনআর্মড নেটিভ ক্রাউডস। আচ্ছা, আনআর্মড অর্থাৎ নিরস্ত্র স্থানীয় জনগণের সামনে দাঁড়িয়েছিলাম হাতে গান নিয়ে। সিমিংলি দ্য লিডিং অ্যাক্টর অফ দ্য পিস, এবং ওই খণ্ডের, অর্থাৎ ওই অংশের একটা লিডিং অ্যাক্টর হিসেবে, অর্থাৎ মূল প্রোটাগনিস্ট বা প্রধান অভিনেতা হিসেবে। বাট ইন রিয়ালিটি, কিন্তু বাস্তবে, আই ওয়াজ অনলি অ্যান অ্যাবসার্ড পাপেট পুশড টু অ্যান্ড ফ্র বাই দ্য উইল অফ দিস ইয়েলো ফেসেস বিহাইন্ড। বাট ইন রিয়ালিটি, কিন্তু বাস্তবে আমি ছিলাম একটা অ্যাবসার্ড পাপেট, আমি ছিলাম একটা পাপেট, মূলত মানে একটা পুতুল, যেটা পুস্ট করা হচ্ছিল, যে আমাকে প্রেশার দেওয়া হচ্ছিল টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিকে, বাই দ্য উইল অফ দোজ ইয়েলো ফেসেস বিহাইন্ড, অর্থাৎ ওই
হলুদ রঙের হলুদ ফেসের যে লোকেরা আমার পেছনে যারা আছে তাদের দ্বারা মূলত আমি একটা পুতুলকে যেভাবে এদিক ওদিকে নাড়ানো হয় আমার তাদের ইচ্ছার দ্বারা আমিও এরকম ভাবে নাড়িত হচ্ছিলাম বা আমাকে নাড়ানো হচ্ছিল। আই পারসিভড ইন দিস মুমেন্ট, আমি এই মুহূর্তে অনুভব করলাম, বুঝতে পারলাম দ্যাট যে হোয়েন দ্য হোয়াইট ম্যান টার্নস টাইরান্ট, ইট ইজ হিজ ওন ফ্রিডম দ্যাট হি ডেস্ট্রয়েস। আচ্ছা, আমি অনুভব করলাম যে যখন একটা হোয়াইট ম্যান, একটা সাদা মানুষ টার্নস টাইরান্ট, অত্যাচারী হয়ে যায়, ইট ইজ হিজ ওন ফ্রিডম দ্যাট হি ডেস্ট্রয়েস, মূলত সে তার নিজের স্বাধীনতাকেই হত্যা করে, স্বাধীনতা যেটা সেটাকেই হত্যা করে বা ধ্বংস করে। আচ্ছা, এই লাইনটা কিন্তু এক্সপ্লেনেশন বা ব্যাখ্যার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এইটা তোমরা এটার ব্যাখ্যা যদি এরকম হয় যে সাপোজ এই যে যে জায়গাটায় বার্মিজ বা বার্মাতে যেখানে হোয়াইট ম্যানরা এসেছে জবরদস্তি করে, সেই পলাশির যুদ্ধের পর থেকে তারা এখানে আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা আছে, তো এরা এই এলাকায় শাসন ক্ষমতা নিয়েছে এবং শাসন করছে এই এলাকার নেটিভ লোকদেরকে। এবং তারা যখন অ্যাকচুয়ালি অত্যাচারী হয়ে যায় বা তারা যখন অত্যাচার করছে নেটিভ লোকদের বিরুদ্ধে, তখন মূলত তারা কি করছে, অত্যাচার করার পরে তারা তো আর ওইভাবে ফ্রিলি ঘুরতে পারছে না বা তারা ওইভাবে ফ্রিলি আর বাজারে মাঠে ঘাটে এখানে ওখানে যেতে পারছে না। এবং তারা ওই নেটিভ লোকেরা তাদেরকে দেখলেই তাদের মানে তাদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের মেয়েদের বাজারে ওই যে পানের পিক দিচ্ছে, তারপরে অপমানিত করছে। তো এইটার ফলে যেটা হচ্ছে মূলত যে অত্যাচার করার পরে এই হোয়াইট পিপুলরা নিজেদের যে স্বাধীনতা সেটাকেই তারা নষ্ট করছে। নেটিভ লোকদেরকে তো অত্যাচার করছেই এবং পরবর্তী লোক নেটিভ লোকেরা যে তাদের ক্ষতি করার চেষ্টা করছে, এটার মাধ্যমে এখানে অরওয়েল বলছেন যে আমরা আমাদের স্বাধীনতাটাকেও নষ্ট করছি। আচ্ছা, এটা এক্সপ্লেনেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, সুতরাং ইউ শুড নোট ইট। আচ্ছা, হি বিকামস এ শর্ট অফ হলো, সে আচ্ছা পোজিং ডামি, সে হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই হোয়াইট ম্যান হয়ে যাচ্ছে একটা হলো বা একটা শূন্য কিছু একটা, পোজিং ডামি, এবং ডামি হিসেবে সে পোজ দিচ্ছে দ্য কনভেনশনালাইজড ফিগার অফ এ সাহেব, এবং প্রথাগতভাবে সে একটা সাহেব হয়ে যাচ্ছে, অর্থাৎ সাহেবের ভূমিকা পালন করছে, যার ওই শুধু সাহেবগিরি দেখানোই কাজ, সে স্বাধীনভাবে কোনো ফান করতে পারছে না, কোনো জায়গায় ঘুরতে পারছে না, চলতে ফিরতে পারছে না। তো এটার ফলে সে কি করছে, যে সে তার স্বাধীনতাটাকে নষ্ট করছে। ফর ইট ইজ দ্য কন্ডিশন অফ হিজ রুল দ্যাট হি শ্যাল স্পেন্ড হিজ লাইফ ইন ট্রাইং টু ইমপ্রেস দ্য নেটিভস, এবং এর ফলে কি হচ্ছে, এমন একটা অবস্থার মধ্যে তাকে যেতে হচ্ছে যে তার মানে সারা জীবন তাকে চেষ্টা করতে হচ্ছে ইমপ্রেস করার জন্য নেটিভদেরকে। অ্যান্ড সো ইন এভরি ক্রাইসিস, সুতরাং প্রতিটি সমস্যার মধ্যে হি হ্যাজ টু গো টু ডু হোয়াট দ্য নেটিভ এক্সপেক্ট অফ হিম, এবং প্রতিটি ক্রাইসিসের ক্ষেত্রেই তাকে ওইটাই করতে হচ্ছে যেটা নেটিভরা এক্সপেক্ট করে করছে। হি ওয়ার্স এ মাস্ক, সে একটা মুখোশ পরিধান করে, অ্যান্ড হিজ ফেস গ্রোজ টু ফিট ইট, এবং তার ফেসটাও ওইটার জন্য উপযুক্ত হয়ে যায়, অর্থাৎ নিজেকে সে লুকিয়ে রাখতে হয়, তার যে সত্তা সেই সত্তাটাকে লুকিয়ে রাখতে হয়। আই হ্যাড গট টু শুট দ্য এলিফ্যান্ট। আচ্ছা, এরপর তিনি আবার ফিরে আসলেন যে আমাকে ওই হাতিটাকে হত্যা করতে হয়েছিল বা শুট করতে হয়েছিল। আই হ্যাড কমিটেড মাইসেলফ টু ডুইং ইট, আমি আমার নিজের সাথে কমিটমেন্টে গিয়েছিলাম এটা করার জন্য। হোয়েন আই সেন্ট ফর এ রাইফেল, আমি যখন রাইফেল আনতে পাঠিয়েছিলাম, এটার মাধ্যমে মূলত আমার মানে আমি কমিটমেন্টে চলে গিয়েছিলাম। আচ্ছা, এ সাহেব, আচ্ছা এখানে সাহিব বা এটার উচ্চারণ হচ্ছে এমনি সাহেব, আমরা বাংলায় যে সাহেব কথাটা বলি এইটাই হচ্ছে সেটা। তো এ সাহেব হ্যাজ গট টু অ্যাক্ট লাইক এ সাহেব, একটা সাহেব যিনি তার কাজও হবে সাহেবের মতো। হি হ্যাজ গট টু অ্যাপিয়ার রিজলুট, তাকে অটল থাকতে হবে। হি হ্যাজ গট টু অ্যাপিয়ার রিজলুট বলতে তাকে অনেক কঠোর এবং নিশ্চল এবং অটল থাকতে হবে। টু নো হিজ ওন মাইন্ড অ্যান্ড ডু ডেফিনিট থিংস, তার নিজের মনকে জানতে হবে এবং সার্টেইন থিং বা ডেফিনিট নির্দিষ্ট কাজটি তাকে করতে হবে। এই লাইনটাও এই যে এ সাহেব থেকে এই লাইনটাও পুরোটাই এক্সপ্লেনেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, সুতরাং এটাও তোমরা মানে ভালো করে পড়ে রাখো। টু কাম অল দ্যাট ওয়ে
রাইফেল ইন হ্যান্ড, আচ্ছা এই পর্যায়ে আমার হাতে রাইফেল, উইথ 2000 পিপল মার্চিং অ্যাট মাই হিলস, এবং দুই 2000 লোক আমার সাথে সাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে, অ্যান্ড দেন টু ট্রেইল ফিবলি আওয়ে। আমরা 1 মিনিটের দূরত্বে দাঁড়িয়ে আছি। ফিবলি বলতে এখানে 1 মিনিটের। তো হ্যাভিং ডান নাথিং, কিছুই করব না, নো দ্যাট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব। আচ্ছা এই পুরো লাইনটার মিনিংটা এরকম যে এই অবস্থায় আমার হাতে রাইফেল এবং 2000 লোক আমাকে আমার সাথে সাথে এগোচ্ছে, এবং এই অবস্থায় আমি প্রায় হাতিটার থেকে 1 মিনিটের দূরত্বে, এবং তখন আমি কিছুই করব না, এটা ছিল ইম্পসিবল। দ্য ক্রাউড ওয়াজ লাফ অ্যাট মি, জনগণ, আচ্ছা দ্য ক্রাউড উড লাফ অ্যাট মি, অর্থাৎ এটা যদি আমি করতাম, অর্থাৎ কিছুই না করে ঘুরে আসতাম, তখন কি করতো, এই ক্রাউড বা জনতা আমার দিকে তাকিয়ে হাসতো, আমার অপমান করতো। অ্যান্ড মাই হোল লাইফ, এভরি হোয়াইট ম্যানস লাইফ ইন দ্য ইস্ট, এবং বলছে আমার সারাটা জীবন এবং প্রতিটি হোয়াইট ম্যানের জীবনই এই ইস্টে, অর্থাৎ যে প্রাচ্য, যেটা অর্থাৎ এই যে পূর্ব দেশ, পূর্ব দেশ বলতে পূর্বাঞ্চল বলতে আমরা বলি পশ্চিমা, আর এইদিকে যেটা হচ্ছে পূর্ব, তো এই সাইডটার কথা বলা হচ্ছে যে এই এই পূর্ব এলাকায় প্রতিটি হোয়াইট ম্যানের জীবনই ওয়াজ ওয়ান লং স্ট্রাগল নট টু বি লাভড অ্যাট, অর্থাৎ একটা কঠোর সংগ্রাম ছিল এই নেটিভদের দ্বারা ইনসাল্টেড না হওয়ার জন্য। অর্থাৎ এরা সবসময় আমাদেরকে ইনসাল্ট করতো, এবং হোয়াইট ম্যানের এবং আমার, প্রতিটি হোয়াইট ম্যান এবং এমনকি আমারও একটা স্ট্রাগল ছিল যে তারা যেন আমাদেরকে এটা মানে হাসাহাসি না করে, ইনসাল্ট না করে, এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য। আচ্ছা, বাট আই ডিড নট ওয়ান্ট টু শুট দ্য এলিফেন্ট, কিন্তু তারপরেও আমি এলিফেন্টটাকে শুট করতে চাচ্ছিলাম না। আই ওয়াজ হিম বিটিং হিজ বাঞ্চ অফ গ্রাস এগেনস্ট হিজ নিস, আমি দেখছিলাম যে সে ঘাস খাচ্ছিল, তার ওই ঘাসগুলো তার নিজের পায়ের হাঁটুর সঙ্গে বাড়ি দিয়ে দিয়ে মানে ঝাড়া দিয়ে ক্লিন করে সে খাচ্ছিল। উইথ দ্যাট প্রিঅকুপাইড গ্র্যান্ডমাদারলি এয়ার দ্যাট এলিফ্যান্টস হ্যাভ, এবং ওই সময়টাতে এই এলিফ্যান্টের একটা গ্র্যাভিটি ছিল এবং গ্র্যান্ডমাদারলি একটা ভাব ছিল, অর্থাৎ খুব গম্ভীর ছিল ওই সময়টাতে। ইট সিম টু মি, আমার কাছে মনে হচ্ছিল দ্যাট ইট উড বি মার্ডার টু শুট হিম, তাকে শুট করা হবে হচ্ছে হত্যা, অর্থাৎ আমি তাকে যদি এখন মেরে ফেলি এটা ক্রাইম হয়ে যাবে, অর্থাৎ হত্যা করার অপরাধ হয়ে যাবে। অ্যাট দ্যাট এজ, এই সময়ে এই বয়সে, আই ওয়াজ নট স্কুইমিশ অ্যাবাউট কিলিং অ্যানিমেলস, আমি হত্যাকারী হতে চাইনি। আই ওয়াজ নট স্কুইমিশ অ্যাবাউট কিলিং অ্যানিমেলস, কিন্তু এই এজে বা এই পর্যায়ে এসে আমি অ্যানিমেল এর ব্যাপারে, অ্যানিমেলকে হত্যা করার ব্যাপারে এতটা খুঁতখুঁতে ছিলাম না। বাট আই হ্যাড নেভার শট অ্যান এলিফ্যান্ট, কিন্তু আমি অবশ্যই একটা হাতিকে কখনোই হত্যা করব না বা হত্যা করতে চাইনি। অ্যান্ড নেভার ওয়ান্টেড ইট, এবং কখনোই চাইনি। সামহাউ ইট অলওয়েজ সিমস ওয়ার্স টু কিল এ লার্জ এলিমেন্ট, আচ্ছা এইটুকুর মানে হচ্ছে যে এটা সবসময়ের জন্যেই, যেভাবেই হোক দেখা হোক না কেন, এটা সবসময়ের জন্যেই অপরাধী বা একটা খারাপ জিনিস যে অনেক বড় একটা এনিমেলকে হত্যা করা। বিসাইডস, তার ছাড়াও, দেয়ার ওয়াজ এ বেস্ট, আচ্ছা বেস্ট অনার টু বি কনসিডার্ড, তারপরেও এই যে এই পশুটার যে অনার মালিক, তার কথাও চিন্তা করার বিষয় ছিল। অ্যালিভ, জীবন্ত, দ্য এলিফ্যান্ট ওয়াজ ওয়ার্থ অ্যাট লিস্ট 100 পাউন্ডস, অর্থাৎ জীবন্ত হাতিটার দাম কমপক্ষে 100 পাউন্ড। ডেড, হি উড অনলি বি ওয়ার্থ টু ভ্যালু অফ হিজ টাস্ক 5 পাউন্ডস পসিবলি, এবং বলছে যে কিন্তু মৃত অবস্থায়, অর্থাৎ ডেড, মৃত অবস্থায় এটার ভ্যালু এর যে হাড্ডিগুলো আছে বা হাড়গুলো আছে বা দাঁতগুলো আছে, এইগুলোর আম, সর্বোচ্চ দাম 5 পাউন্ড পসিবলি, সম্ভবত। আচ্ছা, বাট আই হ্যাড গট টু অ্যাক্ট কুইকলি, কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি কাজ করতে হয়েছিল। আই টার্ন সাম এক্সপেরিয়েন্স লুকিং বার্মানস হু হ্যাড বিন দেয়ার, আমি কিছু বয়স্ক বার্মিজ লোকদের দিকে তাকালাম। হোয়েন উই অ্যারাইভড, আমি যখন পৌঁছাইছিস, অ্যান্ড আস্কড দেম হাউ দ্য এলিফ্যান্ট হ্যাড বিন বিহেভিং, তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এলিফ্যান্টটা কেমন ব্যবহার করছে। দে অল সেইড দ্য সেম থিং, তারা সবাই একই কথা বলেছিল। হি টুক নো নোটিস অফ ইউ, তারা তোমাকে দেখেনি। ইফ ইউ লেফট হিম অ্যালোন,
তুমি তাকে যদি ছেড়েও চলে যাও, তারা তোমাকে খেয়াল করবে না, বাট হি মাইট চার্জ ইফ ইউ ওয়েন্ট টু ক্লোজ টু হিম। কিন্তু তারা বলছিল যে এটা তোমার উপর ঝাঁপিয়েও পড়তে পারে যদি তুমি তাদের কাছে আরো কাছে যাও। অথচ এক্সপিরিয়েন্স লোকগুলো বলছিল যে তুমি যদি এখন এই অবস্থা তাকে ছেড়ে দাও তাহলে সে কিছুই বলবে না, বাট তুমি যদি আরো কাছে যাও হাতিটার, তাহলে এমনও হতে পারে সে তোমাকে আক্রমণও করতে পারে। ইট ওয়াজ পারফেক্টলি ক্লিয়ার টু মি হোয়াট আই ওয়াট টু ডু। আমার কাছে এটা পরিষ্কার ছিল আমার কি করা উচিত। আই ওয়াট টু ওয়াক আপ টু উইদিন সে 25 ইয়ার্স অফ দ্য এলিফ্যান্ট। আমার আরও কাছে যাওয়া উচিত ছিল, কাছে যাওয়া দরকার ছিল, এবং সেটা হচ্ছে 25 ইয়ার্স অফ দ্য এলিফ্যান্টের থেকে প্রায় 25 গজ দূরে। অ্যান্ড টেস্ট হিজ বিহেভিয়ার, এবং তার আচরণটা একটু পরীক্ষা করে দেওয়া দরকার ছিল বা উচিত ছিল। ইফ হি চার্জ, যদি সে চার্জ করতো, আই কুড শুট, আমি তাকে শুট করতাম। ইফ হি টুক নো নোটিস অফ মি, যদি সে আমাকে খেয়ালই না করতো, ইট উড বি সেফ টু লিভ হিম, এটা তাকে ছেড়ে দেওয়াটা নিরাপদ হতো। আনটিল দ্য মাহুত কেম ব্যাক, যতক্ষণ না মাহুত আসে, অর্থাৎ মাহুত যতক্ষণ না আসে ততক্ষণ আমি তাকে এটাকে রেখে দিতে চাচ্ছিলাম, এবং আমি তার আচার আচরণ একটু পরীক্ষা করার জন্য আমি তার কাছাকাছি যেতে চাচ্ছিলাম। বাট অলসো আই নিউ, কিন্তু আমি আরও জানতাম, দ্যাট আই ওয়াজ গোয়িং টু ডু নো সাচ থিং, কিন্তু আমি আরও জানতাম যে আমি ওই ধরনের কোনো কাজ করতে যাচ্ছি না। আই ওয়াজ এ পোর শট উইথ এ রাইফেল, আমার রাইফেলের শট করাটা ছিল অনেক খারাপ, অর্থাৎ আমি খুব ভালো রাইফেল দিয়ে শট করতে পারতাম না। অ্যান্ড দ্য গ্রাউন্ড ওয়াজ সফট মাড ইন্টু হুইচ ওয়ান উড সিঙ্ক অ্যাট এভরি স্টেপ। কিন্তু এবং ওই যে যে এলাকায় হাতিটা আছে সেই এলাকার মাটিটা ছিল অনেক সফট, সুতরাং এবং যে কারণে পাটা প্রতিটি স্টেপেই দেবে যাচ্ছিল। ইফ দ্য এলিফেন্ট চার্জড অ্যান্ড আই মিসড হিম, যদি এলিফেন্টটা চার্জ করে বা অ্যাটাক করে এবং আমি যদি তাকে হত্যা করতে মিস করে ফেলি, আই শুড হ্যাভ অ্যাবাউট অ্যাট মাস চান্স অ্যাজ এ টোড আন্ডার এ স্টিম রোলার। আচ্ছা, আমার মানে এখানে একটু কেমন ফানি বিষয় যে আই শুড হ্যাভ, আচ্ছা আমি যদি তাকে মিস করি, আই শুড হ্যাভ অ্যাবাউট অ্যাজ মাচ চান্স অ্যাজ, অর্থাৎ তাহলে একটা সম্ভাবনা থেকে যায় এ টোড। টোড বলতে একটা যে ব্যাং, ব্যাং যদি কখনো স্ট্রিম রোলারের নিচে বা দুর্মুষ যেটা আমরা বলি এইটার নিচে যদি পড়ে তাহলে তার যে অবস্থা হয় আমার অবস্থাও এরকম হতে পারে, অর্থাৎ হাতিটা আমাকে পাড়া দিয়ে চ্যাপ্টা করে দিতে পারে। বাট ইভেন, কিন্তু এমনকি দেন, তখন আই ওয়াজ নট থিঙ্কিং পার্টিকুলারলি অফ মাই ওন স্কিন, কিন্তু তখন আমি আমার নিজের স্কিনের কথা চিন্তা করছিলাম না। অনলি অফ দ্য ওয়াসফুল ইয়েলো ফেসেস বাহাইন্ড, আমি শুধুমাত্র চিন্তা করছিলাম যে আমার পেছনের এই ইয়েলো ফেসগুলোর কথা, অর্থাৎ আমি যদি এভাবে চলে যাই তাহলে তারা কিভাবে নিবে সেই বিষয়টাই চিন্তা করছিলাম। ফর অ্যাট দ্যাট মুমেন্ট, এবং ওই মুহূর্তে, উইথ দ্য ক্রাউড ওয়াচিং মি, ওই সময় ওই জনগণ যারা আমাকে দেখছিল, আই ওয়াজ নট অ্যাফ্রেড ইন দ্য অর্ডিনারি সেন্স, আমি অন্য কোনো অর্ডিনারি বিষয়ে আমি ভীত ছিলাম না। অ্যাজ আই উড হ্যাভ বিন ইফ আই হ্যাড বিন অ্যালোন, যেটা আমাকে অন্য সময় আমি যখন একা থাকি সেই সময়টা আমি যে ধরনের ভয় করি, এই সময়টা এসে সেই ভয়টা আর করছি না, বা ওই ধরনের সেন্স আমার ভেতরে আর কাজ করছে না। এ হোয়াইট ম্যান মাস্টন্ট বি ফ্রাইটেন্ড ইন ফ্রন্ট অফ নেটিভস, একটা হোয়াইট ম্যান অবশ্যই নেটিভদের সামনে ভয় পাবে না, অর্থাৎ এটা একটা সাহেবগিরি আর বা একটা ইগোর ব্যাপার। অ্যান্ড সো, এবং এই জন্যই ইন জেনারেল সাধারণত হি ইজন্ট ফ্রাইটেন্ড, এবং এই জন্যই সে সাধারণভাবেই ফ্রাইটেন্ড হবে না, অর্থাৎ একটা সাহেব কখনো নেটিভদের সামনে ভীত হতে পারে না। দ্য সোল থট অফ মাই মাইন্ড ওয়াজ দ্যাট ইফ এনিথিং ওয়েন্ট রং দোজ 2000 বার্মান্স উড সি মি persuade, caught, trampled on, and reduced to a grinning cross like that Indian up the hill. এবং তিনি এবার এটা বলছেন যে যদি এমন কিছু ঘটে, আচ্ছা, দ্য সোল থট অফ মাই মাইন্ড, আমার মনের পুরো চিন্তাটাই যেটাতে কাজ করছিল সেটা হচ্ছে যদি কোনো ভুল কিছু ঘটে থাকে তাহলে ওই 2000 বার্মিজ লোকেরা কি করবে, যারা আমাকে ফলো করছিল, কট করবে, ধরে ফেলবে, ট্র্যাম্পেলড অন, পদদলিত করবে, অ্যান্ড রিডিউস টু এ গ্রেইনিং ক্রপস, এবং একটা গ্রেইনিং অর্থাৎ যন্ত্রণার মৃত্যুর দিকে আমাকে ঠেলে দিবে, লাইক দ্যাট ইন্ডিয়ান আপ দ্য হিল, ঠিক যেটা ইন্ডিয়ার পাহাড়ের ওপরে ঘটে থাকে বা ইন্ডিয়াতে ঘটে থাকে। অ্যান্ড ইফ দ্যাট হ্যাপেন, এবং যদি সেটা ঘটেই যায়, ইট উড কোয়াইট প্রবাবলি দ্যাট সাম অফ দেম উড লাভ, এবং
যদি এটা ঘটে থাকে তাহলে তাদের অনেকেই আমাকে দেখে হাসবে, দ্যাট উড নেভার ডু, এটা কখনোই হতে দেওয়া যায় না। অর্থাৎ এখানে যেটা বলছে যে যদি আমি হাতিটাকে আহ, মানে মারতে অক্ষম হই, মারতে যদি না পারি, তাহলে হাতিটা আমাকে কি করবে, একেবারে মানে চ্যাপ্টা করে মেরে ফেলবে, অর্থাৎ পিষে ফেলবে। এবং এটা যদি ঘটে তাহলে ওই ইয়েলো ফেসগুলো কি হবে, আমার দিকে তাকিয়ে হাসবে, তারা আমাকে হেল্প করার দূরে থাক, তারা আরো হাসবে। দ্যাট উড নেভার ডু, এবং সেটা অবশ্যই হতে দেওয়া যাবে না। দেয়ার ওয়াজ অনলি ওয়ান অল্টারনেটিভ, সেখানে শুধুমাত্র একটাই বিকল্প ব্যবস্থা ছিল। আই শপ দ্য কার্টিজ ইনটু দ্য ম্যাগাজিন, আমি ম্যাগাজিনের ভেতরে কার্টিজগুলো ভরলাম, অর্থাৎ বন্দুকের ভেতরে আমি গুলিগুলো ভরলাম। অ্যান্ড লে ডাউন অন দ্য রোড টু গেট দ্য বেটার এম, এবং মাটির উপরে বা রাস্তার উপরে শুয়ে পড়লাম একটা ভালো নিশানা করার জন্য। দ্য ক্রাউড গ্রিউ ভেরি স্টিল, তখনও জনতা বাড়ছিল। এ ডিপ লো হ্যাপি সাই as of people who see the theater curtain go up at last আচ্ছা, ব্রিথেড ফ্রম ইননিউমারেবল থ্রোটস। আচ্ছা, এখানে একটি মানে থমথমে যে পরিবেশ সেটার কথা তিনি বলছেন, যে এ ডিপ একটা গভীর, লো খুবই নিচু, হ্যাপি সাই এবং সুখী বা একটা খুশির নিঃশ্বাস ওইখানে যেন বয়ে যাচ্ছিল। অ্যাজ অফ পিপুল হু সি দেয়ার, ঠিক যেমন ভাবে এক মানে জনগণ কি করে, থিয়েটারের পর্দা উঠতে দেখে, অর্থাৎ থিয়েটারের যখন পর্দাটা উঠে একটু পরে সিনেমা শুরু হবে, এরকম একটা অবস্থায় মানুষ যেরকম মানে অনুভূতি থাকে, এই সময়টা তো ওই মানুষগুলোর এরকমই অনুভূতি হচ্ছিল। এবং ব্রিথেড ফ্রম ইননিউমারেবল থ্রোটস, এবং এরকমই নিঃশ্বাস, তারা শ্বাস প্রশ্বাস তাদের চলছিল। দে ওয়ার গোয়িং টু হ্যাভ দেয়ার বিট অফ ফান আফটার অল, তারা অবশেষে তাদের ফান বা মজাটা পেতে যাচ্ছে। দ্য রাইফেল ওয়াজ এ ভেরি বিউটিফুল জার্মান থিং দ্যাট ক্রস হেয়ার, আচ্ছা উইথ ক্রস হেয়ার সাইডস। আচ্ছা, এখানে রাইফেলের কনফিগারেশনের কথা বলা হচ্ছে, যে এটা ছিল জার্মান একটি অস্ত্র এবং খুব সুন্দর, এবং তার ছিল ক্রস হেয়ার সাইড, এবং ক্রস হেয়ার আর কি দেখার যে জায়গা সেটা ছিল। আই ডিড নট দেন নো that in shooting an elephant one would shoot to cut an imaginary bird running from ear hole to ear hole। আচ্ছা, এখানে তিনি বলছেন যে আই ডিড নট দেন নো, আমি তখনও জানতাম না, দ্যাট ইন শুটিং অ্যান এলিফেন্ট, একটা এলিফেন্টকে শুট করার সময়, ওয়ান উড শুট, একটা এলিফেন্টকে শুট করার সময় কি হচ্ছিল, কোনো একজনের বা অর্থাৎ যে শুট করতে যাচ্ছে তার শুট করা উচিত এলিফ্যান্টের ঠিক কান বরাবর, এয়ার হোল টু এয়ার হোল, মানে একেবারে কান বরাবর তার শুট করা উচিত। আই ওট, আমারও উচিত ছিল, দেয়ার ফর, অতএব, অ্যাজ দ্য এলিফ্যান্ট ওয়াজ সাইড ওয়ে অন, যেহেতু এলিফ্যান্টটা আমার দিকে এক সাইড হয়েছিল, অর্থাৎ এলিফ্যান্টটা সামনাসামনি না হয়ে একটা সাইড আমি দেখতে পাচ্ছিলাম, টু হ্যাভ এইমড স্ট্রেইট অ্যাট হিজ এয়ার হোল, সুতরাং আমি খুব তার কান বরাবর খুব ভালোভাবেই এইম করতে পারছিলাম। অ্যাকচুয়ালি আই এইমড সেভারেল ইঞ্চিসেস ইন ফ্রন্ট অফ দিস, এবং আমি অ্যাকচুয়ালি ঠিক তার কয়েক ইঞ্চি সামনে আমি এইম করলাম, অর্থাৎ হচ্ছে নিশানা করলাম। থিঙ্কিং দ্য ব্রেইন উড বি ফার্দার ফরওয়ার্ড, ঠিক এই হাতিটার মাথার যে মগজ সেইটাকে নিশানা করে, অর্থাৎ আমি গুলি করবো এটা যেন ঠিক তার মাথার মগজে গিয়ে আঘাত করে, এই জন্য আমি ঠিক তার কান বরাবর বা ঠিক তার সামনে আমি নিশানা করলাম। আই পুল দ্য ট্রিগার, আমি ট্রিগার চাপ দিলাম, টানলাম। আই ডিড নট হিয়ার দ্য ব্যাং অর ফিল এ কিক, আচ্ছা, আমি কোনো শব্দ শুনলাম না অথবা একটা ধাক্কাও অনুভব করলাম না। ওয়ান নেভার ডাজ হোয়েন এ শট গোজ হোম, আচ্ছা, কেউই কখনো এইটা অনুভব করে না যখন একটা শট অর্থাৎ একটা গুলি যখন ঠিক তার নিশানা বরাবর যায়। বাট আই হার্ড দ্য ডেভিলিশ রোয়ার অফ গ্লি দ্যাট ওয়েন্ট আপ ফ্রম দ্য ক্রাউড, কিন্তু আমি শুনলাম কি, শয়তানের মতো চিৎকার, ওই নেটিভদের বা ওই জনতার আনন্দের চিৎকার, অর্থাৎ শয়তান যেরকম একটা আনন্দের চিৎকার করে, অর্থাৎ ডেভিলিশ রোয়ার বলতে এখানে গর্জন, শয়তানিক গর্জন শুনলাম, এবং সেটা ছিল আনন্দের ওই জনতার। অর্থাৎ আমি গুলি করার সঙ্গে সঙ্গে গুলির আওয়াজটা আমি শুনতে পেলাম না,
বরং আমি শুনলাম হচ্ছে ওদের আনন্দের চিৎকার, মানে এতই শব্দ হচ্ছিল। ইন দ্যাট ইনস্ট্যান্ট, ঠিক ওই মুহূর্তে, টু শর্ট এ টাইম, খুব অল্প সময়ের মধ্যে, ওয়ান উড হ্যাভ থট, কেউ চিন্তা করতে পারবে না বা পারবে, ইভেন ফর এ বুলেট টু গেট দেয়ার, এ মিস্টেরিয়াস টেরিবল চেঞ্জ হ্যাড কাম ওভার দ্য এলিফ্যান্ট। ওই বুলেটটা যে জায়গায় গিয়ে লাগছে, সেখানে লাগার পরে একটি রহস্যজনক এবং ভয়ঙ্কর একটা চেঞ্জ আসলো হাতিটার ভেতরে। হি নেদার স্টিয়ার্ড নর ফেল, সে দাঁড়িয়েও থাকতে পারছিল না, পড়েও যাচ্ছিল না। বাট এভরি লাইন অফ হিজ বডি হ্যাড অল্টার্ড, কিন্তু তার শরীরের প্রতিটি পার্টেই, প্রতিটি শিরা উপশিরায় একটা চেঞ্জ আসছিল। হি লুকড সাডেনলি sharken, immensely old, as though the frightful impact of the bullet had paralyzed him without knocking him down. আচ্ছা, হি লুকড অর্থাৎ তাকে দেখাচ্ছিল খুবই হঠাৎ করে স্ট্রাইকেন, আঘাতপ্রাপ্ত, আচ্ছা, শ্রাঙ্কেন, সংকুচিত হওয়া, সংকুচিত, ইমেন্সলি ওল্ড, এবং খুবই বয়স্ক মনে হচ্ছিল। অ্যাজ দো দ্য ফ্রাইটফুল, ঠিক যেন এই ফ্রাইটফুল বুলেটের যে ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টটা তাকে কি করেছে, তাকে প্যারালাইজড করে দিয়েছে, যেন মনে হচ্ছিল এই বুলেটটা তাকে প্যারালাইজড করে দিয়েছে। এবং উইদাউট নকিং হিম ডাউন, তাকে নিচে ফেলে না দিয়ে মনে হচ্ছে তাকে প্যারালাইজড করে দিল। অ্যাট লাস্ট, অবশেষে, আফটার হোয়াট সিমড এ লং টাইম, মনে হলো যে অনেকক্ষণ চলে গেছে। ইট মাইট হ্যাভ বিন 5 সেকেন্ড, এটা সর্বোচ্চ হতে পারে 5 সেকেন্ড। আই ডেয়ার সে, আমি বলতে পারি। হি স্যাকড ফিবলি, আচ্ছা, ফ্ল্যাবিলি টু হিজ নিস, সে হেলে পড়ল তার হাঁটুর উপরে ভর দিয়ে। মানে সে, হাতিটা একেবারে ধাপ করে পড়ে না গিয়ে সে তার প্রথমে তার হাঁটু উপরে ভর দিয়ে দাঁড়িয়ে থাকলো। হিজ মাউথ স্লবার, তার মুখ দিয়ে লালা ঝরতে লাগলো। স্লবার বলতে লালা ঝরা। অ্যান ইনর্মাস সেনিলিটি সিম টু হ্যাভ সেটেলড আপ ডাউন, একটা বৃহৎ অসারতা বা একটা বড় রকমের সেনিলিটি মানে অসারতা বা পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড মতো অবস্থা, সিম টু হ্যাভ সেটেলড আপন হিম, মনে হচ্ছে তার ওপরে এসে পড়েছে। অর্থাৎ খুব বড় একটা, মানে যে ধাক্কা তার যেন লেগেছে। ওয়ান কুড হ্যাভ ইমাজিনড হিম থাউজেন্ডস অফ ইয়ার্স ওল্ড, তাকে দেখে যে কেউ ভাববে যে মনে হয় 1000 বছর বয়সের একটি হাতি। আই ফায়ার্ড এগেইন ইনটু দ্য সেম স্পট, আমি একই জায়গায় আবারও গুলি করলাম। অ্যাট দ্য সেকেন্ড শট হি ডিড নট collapse but climbed with this desperate slowness to his feet and stood weakly upright with legs sagging and head dropping. আচ্ছা, সেকেন্ড টাইমে হি ডিড নট collapse, তখনও সে ভেঙে পড়ল না। বাট ক্লাইম্ড, সে ওঠার চেষ্টা করলো, ডেসপারেট স্লোলি, খুব ধীরে ধীরে, টু হিজ ফিট, তার পায়ে ভর দিয়ে সে আবার দাঁড়ানোর চেষ্টা করলো। অ্যান্ড স্টুড উইকলি আপরাইট, এবং খুব দুর্বলভাবে ওপরের দিকে দাঁড়ানোর চেষ্টা করলো। উইথ লেগস স্যাগিং অ্যান্ড হেড ড্রপিং, পা দুটো দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু মাথাটা নিচের দিক করে। আই ফায়ার্ড এ থার্ড টাইম, আমি তৃতীয়বারের মতো গুলি করলাম। দ্যাট ওয়াজ দ্য শট দ্যাট ডিড ফর হিম, এবং ওই শটটাই ছিল তার জন্য যথেষ্ট। ইউ কুড সি দ্য অ্যাগনি অফ ইট জল্ট হিজ হোল বডি অ্যান্ড নক অ্যাট লাস্ট রিমন্যান্ট টু স্ট্রেংথ ফ্রম হিজ লেগ, এবং এটা ছিল অনেক কষ্টের, এই দৃশ্যটা দেখা ছিল অনেক কষ্টের, যে একটা এরকম বডি, বৃহৎ একটি বডি এভাবে মানে কলাপস হয়ে পড়ছে, এবং তার পা গুলো থেকে যেন শক্তিগুলোকে, মানে এই তিনটা গুলি, পরপর তিনটা গুলি যেন সব শক্তিগুলোকে বাহির করে নিয়ে যাচ্ছিল। বাট ইন ফলিং হি সিমড ফর এ মোমেন্ট টু রাইজ, কিন্তু পড়ার ঠিক মুহূর্তে অল্প সময়ের জন্য তাকে মনে হচ্ছিল যেন সে উঠার চেষ্টা করছে। ফর অ্যাজ হিজ হাইড, আচ্ছা, হিন্ড লেগ collapsed beneath him, he seemed to tower upright like a huge rock toppling. আচ্ছা, সে যখন পড়ছিল তার সামনের পা দুটো, পেছনের পা দুটো ভাঁজ হয়ে হওয়ার কারণে তাকে মনে হচ্ছিল যেন একটা টাওয়ার, অর্থাৎ পেছনের পা দুটো ভর দিয়ে সামনের দিকে উঁচু হয়েছিল এটা, এবং এটাকে দেখে মনে হচ্ছিল যেন একটা টাওয়ার
বিল্ডিং, যেটা সুউচ্চ বিল্ডিং, এবং আপরাইট লাইক এ হিউজ রক টপিং, এবং যেটা মনে হচ্ছিল যে অনেক উঁচু একটা পাথরের পাহাড়ের মতো মনে হচ্ছিল। হিজ ট্রাঙ্ক রিসেস স্কাইওয়ার্ড লাইক এ ট্রি, এবং গাছের মতো তার যে ট্রাঙ্ক, অর্থাৎ তার যে শুটটা, এটা আকাশের দিকে হয়েছিল। হি ট্রাম্পেড ফর দ্য ফার্স্ট অ্যান্ড অনলি টাইম, সে একবার গেঙ্গানি দিল বা চিৎকার করলো, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, অ্যান্ড অনলি টাইম, এবং শেষবারের মতো। অর্থাৎ একবারই সে চিৎকার দিল, এবং ওইটাই ছিল তার শেষ চিৎকার। অ্যান্ড দেন ডাউন হি কেম, এবং তারপরে সে নিচে পড়ে গেল। হিজ বেলি টুয়ার্ডস মি, এবং এর যে পেটটা সেটা আমার দিকে হয়ে থাকলো। উইথ এ ক্র্যাশ দ্যাট সিম টু শেক দ্য গ্রাউন্ড ইভেন হোয়ার আই লে, এবং সে যে পড়লো যখন, তার যে ক্র্যাশ, তার যে ধাক্কাটা মাটিতে হলো, সেটা আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাটাকেও যেন নাড়িয়ে দিল, সেই জায়গার মাটিটাও যেন নাড়িয়ে দিল। আই গট আপ, আমি উঠলাম। দ্য বার্মান্স ওয়ার অলরেডি রেসিং পাস্ট মি অ্যাক্রস দ্য মাড। আচ্ছা, এই বার্মিজ লোকেরা ততক্ষণে আমাকে পাস করে তারা মাটির কাদার ভেতরে পৌঁছে গেছে। ইট ওয়াজ অবভিয়াস দ্যাট দ্য এলিফ্যান্ট উড নেভার রাইজ এগেন, এটা নিশ্চিত ছিল যে এই এলিফ্যান্টটা আর উঠতে পারবে না বা পারছে না। বাট হি ওয়াজ নট ডেড, কিন্তু তখনও সে মারা যায়নি। হি ওয়াজ ব্রেদিং ভেরি রিদমিক্যালি উইথ লং র্যাটলিং গ্রাস, হিজ গ্রেট মাউন্ট অফ এ সাইড পেইনফুলি রাইজিং অ্যান্ড ফলিং। আচ্ছা, তার নিঃশ্বাস তখনও ছন্দে ছন্দে যেন চলছিল, এবং আহ, তার যে মানে যন্ত্রণা, সে যন্ত্রণা কাতর তার যে পেট বা তার যে বুক, এটা তখনও রাইজ এবং ফল হচ্ছিল, অর্থাৎ খুব দ্রুত, এবং মানে এটা উঠানামা করছিল, তার যে বুকের যে অবস্থা সেটা। হিজ মাউথ ওয়াজ ওয়াইড ওপেন, তার মুখটা ছিল অনেক আহ, বড় করে হা করানো। আই কুড সি ফার ডাউন ইনটু ক্যাভার্নস অফ পেল পিঙ্ক থোর, আমি অনেক দূর থেকেও তার মুখের ভেতরের যে গোলাপি, হালকা গোলাপি রঙের যে রংটা তার গলার, সেটা আমি দেখতে পাচ্ছিলাম। আই ওয়েটেড এ লং টাইম ফর হিম টু ডাই, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম ওটা মরে যাওয়া পর্যন্ত। বাট হিজ ব্রিদিং ডিড নট ওয়েকেন, কিন্তু তার নিঃশ্বাসটা তখনও দুর্বল হচ্ছিল না। ফাইনালি আই ফায়ার্ড মাই টু রিমেইনিং শটস ইনটু দ্য স্পট হোয়ার আই থট হিজ হার্ট মাস্ট বি। আচ্ছা, সবশেষে কি করলাম, আমি আমি আরো যে দুইটা গুলি ছিল সেই দুইটা গুলিও করে ফেললাম। এবার আর মাথায় না করে কি করলাম, যেখানে তার হার্ট ছিল সেখানে গুলি করলাম। The thick blood welled out of him like red velvet, but still he did not die. এবার ঘন রক্ত বের হয়ে আসলো, যেটা রেড ভেলভেটের মতো, কিন্তু তখনও সে মারা যায়নি। His body did not even jerk when the shot hit him. আচ্ছা, শেষ দুটো যখন গুলি করলাম, তার বডি আর আগের মতো ওরকম ঝাঁকি দিয়ে উঠলো না। The tortured breathing continued without a pause. আচ্ছা, কোনো রকম থামাথামি ছাড়াই তার এই ব্রেথিংটা, তার এই নিঃশ্বাস প্রশ্বাসটা চলতেই থাকলো। হি ওয়াজ ডাইং, সে মারা যাচ্ছিল, ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে, অ্যান্ড ইন গ্রেট অ্যাগনি, এবং খুব যন্ত্রণা নিয়ে। বাট ইন সাম ওয়ার্ল্ড রিমোট ফ্রম মি, কিন্তু কিছু দূরেই, হোয়ার নট ইভেন এ বুলেট কুড ড্যামেজ হিম ফার্দার, কিছুটা দূরেই সে এইভাবে কষ্ট নিয়ে মারা যাচ্ছিল, যেটাকে আর অন্য কোনো অ্যাকচুয়ালি বুলেট দিয়ে মারা যাবে না, অর্থাৎ সে মারা যাচ্ছিল এখানে। এই লাইনটা দিয়ে মূলত তার যে কষ্টের কথা, সে কষ্টের কথা বলা হচ্ছে। এটাও কিন্তু ব্যাখ্যার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এক্সপ্লেনেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। আই ফেল্ট দ্যাট, আমি অনুভব করছিলাম যে আই হ্যাড গট টু পুট অ্যান এন্ড টু দ্যাট ড্রেডফুল নয়েজ, আমার এই শব্দটা, এই ভয়ঙ্কর শব্দটার একটা শেষ বা ইতি টানা উচিত, বা ইতি টানতে চেয়েছিলাম। ইট সিমড ড্রেডফুল টু সি দ্য গ্রেট বেস্ট লাইং দেয়ার, এরকম একটি বড় পশু এভাবে শুয়ে মারা যাচ্ছে, এটা দেখা অনেক ভয়ঙ্কর ছিল। পাওয়ারলেস টু মুভ, নট ইয়েট পাওয়ারলেস টু ডাই। আচ্ছা, সে এতটাই শক্তিহীনতায় ছিল যে সে নড়তেও পারছিল না, সে মরতেও পারছিল না। পাওয়ারলেস টু ডাই, পাওয়ারলেস টু মুভ মানে সে নড়তেও পারছিল না,
শক্তিহীন হয়ে পড়েছিল, অ্যান্ড ইয়েট পাওয়ারলেস টু ডাই, এবং কি শক্তিহীন হয়েছিল যত, যেন সে মরতেও পারছিল না, অ্যান্ড নট ইভেন টু বি অ্যাবল টু ফিনিশ হিম, এবং তার যে অবস্থা, সে অবস্থায় সে শেষও যেন হচ্ছিল না। আই সেন্ট ব্যাক ফর মাই স্মল রাইফেল, আমি আমার স্মল রাইফেলটা ব্যাক করলাম, অ্যান্ড poured shot after shot into his heart and down his throat, আমি আমার ছোট রাইফেলটা দিয়েও তার গুলি করলাম একটার পর একটা তার হার্টে এবং তার গলার ঠিক নিচে। দে সিম টু মেক নো ইমপ্রেশন, এইটা আর তার ভেতরে কোনো রকমের মানে ইমপ্রেশন তৈরি করলো না, কোনো রকমের যে অনুভূতি তৈরি করলো না, অর্থাৎ সে অলরেডি তার অবস্থা খারাপ হয়ে গেছে। The tortured grasp continued as steadily as the ticking of the clock. ঠিক ওই যে হার্ট ব্লিডিং যেটা চলছিল, সেটা তখনও চলছিল ঠিক ঘড়ির কাঁটার মতো, ঘড়ির কাঁটা যেমন টিক টিক করে চলে, ঠিক ওই ধরনের এই যে ক্ষতিগ্রস্ত যে হাতিটার যে হার্ট বিটিংটা সেটাও চলছিল। ইন দ্য এন্ড আই কুড নট স্ট্যান্ড ইট অ্যানি লঙ্গার, সবশেষে আমি আর এখানে থাকতে পারলাম না, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেলাম। আই হার্ড ল্যাটার, আমি পরবর্তীতে শুনলাম দ্যাট ইট টুক হিম হাফ অ্যান আওয়ার টু ডাই, এটা প্রায় আধা ঘন্টা সময় নিয়েছিল মরতে। বার্মানস ওয়ার ব্রিঙ্গিং ড্যাশ অ্যান্ড বাস্কেট ইভেন বিফোর আই লেফট, এই বার্মিজ লোকেরা কি করেছিল, মানে গামলা, তারপরে ঝুড়ি বা এগুলো নিয়ে এসেছিল, অ্যান্ড আই ওয়াজ টোল্ড দে হ্যাড স্ট্রিপড হিজ বডি, তারা তার বডিটাকে একেবারে খণ্ড খণ্ড করে ফেলেছিল, অলমোস্ট টু দ্য বোনস বাই দ্য আফটারনুন, এবং বিকেলের মধ্যেই তারা কি করেছিল, মানে আমি হাতিটা মারলাম 12টা থেকে 1টার মধ্যে, এবং বিকেলের মধ্যেই তারা হাতিটার একেবারে মানে মাংস টাংস সব ছাড়িয়ে নিয়েছিল। আফটারওয়ার্ডস, যাই হোক, অফকোর্স দেয়ার ওয়ার এন্ডলেস ডিসকাশন অ্যাবাউট দ্য শুটিং অফ দ্য এলিফেন্ট, পরবর্তীতে এই এলিফেন্টের শুট নিয়ে একটা অন্তহীন যেন আলোচনা চলেছিল, অর্থাৎ অনেক দিন পর্যন্ত আলোচনা চলেছিল। দ্য অনার ওয়াজ ফিউরিয়াস, অনারটা খেপে গিয়েছিল, অর্থাৎ হাতির যে মালিক সে খেপে গিয়েছিল, বাট হি ওয়াজ অনলি অ্যান ইন্ডিয়ান, কিন্তু সে ছিল একজন ইন্ডিয়ান, অ্যান্ড কুড ডু নাথিং, এবং কিছুই করার ছিল না তার। বিসাইড লিগালি আই হ্যাড ডান দ্য রাইট থিং, কিন্তু তাছাড়াও আইনগতভাবে আমি সঠিক কাজটি করেছিলাম। ফর এ ম্যাড এলিফেন্ট হ্যাজ টু বি কিল্ড, এই মানে পাগল হাতিটাকে মেরে আমি আইনগতভাবে ঠিক কাজই করেছিলাম। লাইক এ ম্যাড ডগ, অর্থাৎ একটা ম্যাড ডগকে, একটা পাগল ডগকে যেভাবে মারা যায় আইনে বৈধ, ঠিক এরকম একটি পাগল হাতিকে মারাটাও বৈধ ছিল। ইফ ইটস অনার ফেলস টু কন্ট্রোল ইট, যদি এর অনারটা কন্ট্রোল করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে এটা মারা বৈধ, এবং আমি মেরে এটা ঠিক কাজই করেছিলাম। অ্যামাং দ্য ইউরোপিয়ানস ওপিনিয়ন ওয়াজ ডিভাইডেড, ইউরোপিয়ানদের ওপিনিয়নটা ছিল, মতামতটা ছিল দুই ভাগে বিভক্ত। দ্য ওল্ডার ম্যান সেইড আই ওয়াজ রাইট, যারা বয়স্ক মানুষ তারা বলছিল যে হ্যাঁ আমি ঠিক কাজই করেছি। দ্য ইয়াঙ্গার মেন সেইড ইট ওয়াজ এ ড্যাম শেম টু শুট অ্যান এলিফেন্ট ফর কিলিং টু কুলি। আচ্ছা, এবং যারা ইয়াঙ্গার ছিল, কম বয়স্ক ছিল, তারা বলছিল যে একটা কুলিকে হত্যা করার জন্য একটা এলিফেন্টকে হত্যা করতে হবে, তাই বলে এটা একটি শেমফুল কাজ। বিকজ অ্যান এলিফেন্ট ওয়াজ ওয়ার্থ মোর দেন অ্যান ইন ড্যাম করিঙ্গি কুলিং। আচ্ছা, করিঙ্গি কুলি, কারণ তারা চিন্তা করছিল যে একটা করিঙ্গি কুলির চাইতে একটা হাতি অনেক বেশি মূল্যবান। অ্যান্ড আফটারওয়ার্ডস, এবং পরবর্তীতে আই ওয়াজ ভেরি গ্ল্যাড অ্যাট দ্য কুলি অ্যাট দ্যাট কুলি হ্যাড বিন ব্রোকেন, এবং পরবর্তীতে আমি ওই কুলিটা যেটাকে হত্যা করেছিল হাতিটা, সে হাতিটাকে মারতে পেরে আমিও খুশি ছিলাম। ইট পুট মি লিগালি ইন দ্য রাইট। আচ্ছা, ওই হাতিটা যে কুলিটাকে হত্যা করেছিল, এই হত্যা করার কারণে আমি অনেক খুশি হয়েছিলাম, কেননা এই মানে কুলিটা যে খুন হয়েছিল এটার ফলে আমি লিগ্যালি রাইট ছিলাম ওই হাতিটাকে মারার জন্য, অর্থাৎ হাতিটা যদি কুলিটাকে না মারতো সেক্ষেত্রে আমিও হয়তো বা বিপদে পড়ে যাইতাম। যেহেতু হাতিটা আগে কুলিকে মেরে এসেছিল, যার জন্য এই হাতিটাকে মারার ফলে আমি আর ওই মানে ক্রাইমের লিস্টে পড়লাম না বা ক্রিমিনালের লিস্টে পড়লাম না। অ্যান্ড ইট গেভ মি এ সাফিসিয়েন্ট প্রিটেক্সট ফর শুটিং দ্য এলিফেন্ট, এবং এই হাতিটাকে হত্যা করার জন্য এটা আমাকে খুব ভালো একটা সান্ত্বনা দিয়েছিল, বা আমি একটা সান্ত্বনার খোরাক পেয়েছিলাম। আই অফেন ওয়ান্ডার্ড, আমি প্রায়ই অবাক হতাম, হোয়েদার অ্যানি অফ দ্য আদার্স গ্র্যাপসড, অন্য কেউ কি বুঝতে পেরেছিল দ্যাট আই হ্যাড ডান ইট সলিলি টু অ্যাভয়েড লুকিং এ ফুল,
আমি এটা শুধুমাত্র বোকা মতো বা বোকামি থেকে বাঁচতেই আমি এই কাজটা করেছিলাম, এটা কি কেউ বুঝতে পেরেছিল? আচ্ছা, এই লাস্ট লাইনটাও অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাখ্যার জন্য। এখানে তিনি বলছেন যে আমি যে এই হাতিটাকে মারলাম, হাতিটা যে ক্ষতি করেছে এটার জন্য না, আমি বরং এটাকে মারলাম ওই নেটিভদের কাছে বোকা বনে যাওয়া থেকে বাঁচতে। অর্থাৎ আমি সাহেবের মতো অ্যাক্ট করতে গিয়ে আমি হাতিটাকে মেরেছি, কুলির জন্য মারিনি বা হাতিটা যে পাগল হয়েছে তার জন্য মারিনি। তো এই কথাটা কি কেউ বুঝতে পেরেছিল কখনো? তো এই হলো এই পার্ট 2 এর ওভারঅল আলোচনা। তোমরা যারা পার্ট 2 মানে পার্ট 1 দেখো নাই, তাদের জন্য এইটা বোঝা একটু মুশকিল। তো যদি পার্ট 2 দেখে না বুঝতে পারো, পার্ট 1টা দেখার জন্য অনুরোধ করছি, পার্ট 1টা দেখে আসতে পারো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।